একাদশী নির্জলা করতে পারলে কিন্তু খুবই ভালো। প্রত্যেকটি একাদশী। শুধু যে ভীমসেনী একাদশী বা পান্ডবা নির্জলা একাদশী যে শুধু নির্জলা তা কিন্তু নয়। শাস্ত্রে এও বলা রয়েছে যে নির্জলা করতে পারলে একান্তই ভালো। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে অনেক কাজে ব্যস্ত থাকেন। সেক্ষেত্রে জল ছাড়াও থাকা যায় না অনেক সময়, অথবা ফল ছাড়াও থাকা যায় না। তো জল ফলও আপনারা নিতে পারবেন। যারা নির্জলা করতে পারবেন খুবই ভালো। যারা একান্তই পারবেন না, আপনারা জল, ফল, শাকাহার, দুগ্ধাহার নিতে পারবেন। আপনারা নিয়েই করুন, তাও একাদশী ব্রতটা করুন। কারণ জলাহার, ফলাহার, দুগ্ধাহার, শাকাহার নিয়েও আপনারা একাদশী ব্রত করতে পারেন। একাদশী ব্রত করার ফলেই ব্রহ্ম হত্যাদি জনিত পাপরাশিও মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। প্রত্যেকটা একাদশী ব্রত আপনি করুন। আপনি অন্য কোনো ব্রত হয়তো পারছেন না, কিন্তু একাদশী ব্রতগুলো করুন। দেখবেন মাসে তো ২ টি করে আসে। আপনি ১৫ দিন পর, পর একটি, একটি করে করুন। দেখবেন একাদশী ব্রতের ফলে আপনার জীবনে যেন আলোর ছটা নেমেই আসবে। ভগবানের কৃপা নেমে আসতে বাধ্য। কারণ ভগবান শ্রীহরি এই একাদশী ব্রত যারা পালন করেন তাদের উপর অত্যন্ত প্রসন্ন হন।